হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বুনো হাঁস গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, বুনো হাঁস গল্পটি কার লেখা? বুনো হাঁস গল্পটি লীলা মজুমদারের লেখা। বুনো হাঁস গল্পটির একের দাগে কী আছে দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের দাগে কী আছে দেখো, আকাশের দিকে তাকালে তুমি দেখো ড্যাশ, কী হবে? মেঘরোদ্দুর। দুইয়ের দাগে কী আছে দেখো, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো ড্যাশ, কী হবে? আরাবল্লী। তিনের দাগে কী আছে দেখো, এক রকমের হাঁসের নাম হলো ড্যাশ হাঁস, কী হবে? বালি হাঁস। চারের দাগে কী আছে দেখো, পাখির ডানার ড্যাশ শব্দ শোনা যায়, উত্তর কী হবে? শোষ শব্দ। দুইয়ের দাগে কী আছে দেখো, কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে কী আছে দেখো, বরফ, বরফের সাথে কী হবে? হিমানি। তারপরে কী আছে? বুনো, বুনোর সাথে কী হবে? বন্য। তারপরে কী আছে? কুড়ি, কুড়ির সাথে কী হবে? কলি। তারপরে কী আছে? চঞ্চল, চঞ্চলের সাথে কী হবে? অধীর। তারপরে কী আছে? আরম্ভ, আরম্ভর সাথে কী হবে? শুরু। সঙ্গী, উঙ প্লাস গ, এমন উঙয় গয় রয়েছে এরকম 5টি শব্দ লেখো। দেখো, আমি তোমাদেরকে 6টা শব্দ লিখে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো 5টা লিখতে পারো, বা তোমরা যদি চাও অন্য শব্দও লিখতে পারো। দেখো, একে কি লিখেছি? বঙ্গ। দুইয়ে কি লিখেছি? অঙ্গ। তিনে কি লিখেছি? দঙ্গল। চারে কি লিখেছি? জঙ্গল। পাঁচে কি লিখেছি? মঙ্গল। ছয় কি লিখেছি? পঙ্গপাল। চারের দাগে কী আছে দেখো, ঘটনাক্রম সাজিয়ে লেখো। চারের একের দাগে কী আছে দেখো, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে, এটা ক নম্বর হবে? 5 নম্বরে হবে। চারের দুইয়ের দাগে কী আছে দেখো, হাঁসের ডানা জখম হলো, এটা ক নম্বরে হবে? 3 নম্বরে হবে। চারের তিনের দাগে কী আছে দেখো, সারা শীত কেটে গেল, এটা ক নম্বরে হবে? 4 নম্বরে। চারের দাগে কী আছে দেখো, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা ক নম্বরে হবে? 1 নম্বরে। চারের পাঁচের দাগে কী আছে দেখো, আরেকটি বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে, এটা ক নম্বর হবে? 2 নম্বরে। পাঁচের দাগে কী আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। পাঁচের একের দাগে কী আছে দেখো, ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল, উত্তর কী হবে? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। পাঁচের দুইয়ের দাগে কী আছে দেখো, জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল, উত্তর কী হবে? মুরগি। পাঁচের তিনের দাগে কী আছে দেখো, আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো, উত্তর কী হবে? ডানা। পাঁচের চারের দাগে কী আছে দেখো, দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে, উত্তর কী হবে? বুনো হাঁস আর উত্তর। পাঁচের দাগে কী আছে দেখো, ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরল, উত্তর কী হবে? ন্যাড়া গাছে আর কুড়ি ধরল। ছয়ের দাগে কী আছে দেখো, শব্দ জুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্যতে কী লিখা হবে? কী হবে দেখো, লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী, জখম। আর বিশেষণে কী হবে দেখো, বুনো, গরম, চঞ্চল, ন্যাড়া, নির্জন আর বেচারি। সাতের দাগে কী আছে দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। সাতের একের দাগে কী আছে দেখো, বাড়ির জন্য ওদের মন কেমন করতো, উত্তর কী হবে? করতো। সাথে দুইয়ের দাগে কী আছে দেখো, পাখিরা আবার আসতে আরম্ভ করলো, উত্তর কী হবে? আসতে করলো। সাথে তিনের দাগে কী আছে দেখো, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, কী হবে? উত্তর বাঁধবে। সাথে চারের দাগে কী আছে দেখো, সেখানে বুনো হাঁসেরা রইল, কী হবে? রইল। সাথে পাঁচের দাগে কী আছে দেখো, নিরাপদে তাদের শীত কাটে, উত্তর কী হবে? কাটে। আটের দাগে কী আছে দেখো, বাক্য বাড়াও। আটের একের দাগে কী আছে দেখো, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল, কোথায় নেমে পড়লো, উত্তর কী হবে? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে, যেখানে জোয়ানদের একটা ঘাঁটি ছিল, সেখানে নেমে পড়ল। আটের দুইয়ের দাগে কী আছে দেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে, কোথায় এবং কখন ফিরে যাচ্ছে, উত্তর কী হবে দেখো, ওরা অর্থাৎ বুনো হাঁসেরা গরম দেশে শীত কাটিয়ে আবার শীতের দেশের দিকে তারা তাদের নিজেদের দেশে ফিরে যাচ্ছে।
8-3 দাগে কী আছে দেখো, পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? উত্তর কী হবে? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গার পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 8-4 দাগে কী আছে দেখো, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? উত্তর কী হবে দেখো, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। 8-5 দাগে কী আছে দেখো, গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। কেমন গাছে? উত্তর কী হবে? ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। 9 দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে দেখো, রেডিও। উত্তর কী হবে দেখো, আগে রেডিওতে খবর শুনেই মাঝিরা সমুদ্রে নৌকো নিয়ে যেত। চিঠিপত্র। চিঠিপত্র দিয়ে কী হবে? বহু আগে পায়রার মাধ্যমে চিঠিপত্র দেওয়া নেওয়া হতো। তারপরে কী আছে? থরথর। থরথর দিয়ে কী হবে? ঠান্ডায় ছেলেটি থরথর করে কাঁপতে লাগলো। তারপরে কী আছে? জোয়ান। জোয়ান দিয়ে কী হবে? জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করে। তাঁবু দিয়ে কী হবে? যারা পাহাড় চড়ে ও জঙ্গলে যায় তারা সাথে তাঁবু রাখে। 11 দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11 দাগে কী আছে দেখো, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর কী হবে দেখো, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 11-2 দাগে কী আছে দেখো, জোয়ানরা কী কাজ করে? উত্তর কী হবে দেখো, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে উল্লেখিত জোয়ানরা অর্থাৎ সৈন্যরা দেশের সুরক্ষার জন্য দেশের নানা স্থানে ঘাঁটি তৈরি করে বসবাস করে ও বর্ডারে পাহারা দেয় শত্রুদের হাত থেকে দেশকে ও দেশবাসীদের রক্ষার জন্য। 11-3 দাগে কী আছে দেখো, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? উত্তর কী হবে দেখো, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কারণ একটি হাঁসের ডানা জখম হয়েছিল, তাই উঠতে না পেরে সে দলছুট হয়ে নিচে নেমে পড়ে ও তার সঙ্গী হাঁসটিও তার সাথে নিচে নেমে আসে। 11-4 দাগে কী আছে দেখো, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত? উত্তর কী হবে দেখো, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে বুনো হাঁসেরা জোয়ানদের মুরগি রাখার খালি জায়গায় ছিল ও হাঁস দুটি টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি ইত্যাদি খেত। 11-5 দাগে কী আছে দেখো, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? উত্তর কী হবে দেখো, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে আস্তে আস্তে হাঁসটির ডানা সারল। তারপর তারা একটু একটু করে উঠতে চেষ্টা করে। তাঁবুর ছাদ অবধি উঠে ধূপ করে পড়ে যেত। এভাবে সারা শীত কাটার পর বরফ গলতে শুরু করলে এভাবে সারা শীত কাটার পর বরফ গলতে শুরু করলে সবুজ ঝোপঝাপ যখন দেখা গেল, ন্যাড়া গাছে পাতা ও ফুলের কুঁড়ি ধরে, তারপর পাখিরা যখন দক্ষিণ থেকে উত্তরে আসতে শুরু করে বাসা বেঁধে বাচ্চা তুলবে বলে, তখন তাদের দেখে তাঁবুর হাঁস দুটিও চঞ্চল হয়ে উঠত। 11-6 থেকে কী আছে দেখো, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কি ঘটনা ঘটলো? উত্তর কী হবে দেখো, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে বুনো হাঁস দুটিকে দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়িয়েছিল। সারা শীতকাল হাঁস দুটো ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। এভাবেই সারা শীতকাল দেখতে দেখতে কেটে গেল। 13 দাগে কী আছে দেখো, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? উত্তর কী হবে, লীলা মজুমদারের জন্ম কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িতে। 13-2 দাগে কী আছে দেখো, তার শৈশব কোথায় কেটেছে? উত্তর কী হবে দেখো, তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 13-3 দাগে কী আছে দেখো, ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম হলো হলদে পাখির পালক ও মাকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।